যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারী শিক্ষার্থীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে একটি কূটনৈতিক বার্তায় জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তাঁর প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ শত শত মিলিয়ন ডলারের তহবিল সহায়তা স্থগিত করেছে এবং কিছু শিক্ষার্থীকে দেশ ছাড়া করার পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বাতিল করেছে হাজার হাজার ভিসা। তবে এসব পদক্ষেপের অনেকটি আদালত স্থগিত করেছেন। এবার এক কূটনৈতিক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন নতুন শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখতে। বার্তায় বলা হয়েছে এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। বার্তায় আরও উল্লেখ করা হয় সামাজিক মাধ্যমে স্ক্রিনিং বা নজরদারি জোরদার করা হবে, বিশেষ করে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিসার ক্ষেত্রে। এতে মার্কিন দূতাবাস এবং কনসুলেটগুলোর উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। নতুন এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর উপর গুরুতর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর উপর আর্থিকভাবে নির্ভরশীল। এদিকে হোয়াইট হাউস অভিযোগ করেছে কিছু বিশ্ববিদ্যালয় বৈষম্যমূলক ভর্তি নীতি বজায় রাখছে এবং অভিবাসন আইন লঙ্ঘন করছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ট্রাম্প প্রশাসন মুক্ত মত প্রকাশের অধিকার খর্বের চেষ্টা করছে। সিবিএস নিউজ জানিয়েছে স্টেট ডিপার্টমেন্টের স্মারকলিপিতে মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রার্থী শিক্ষার্থীদের যাদের এখনও অ্যাপয়েন্টমেন্ট তারিখ দেওয়া হয়নি সেগুলো স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে যে যাদের অ্যাপয়েন্টমেন্ট এরই মধ্যে নির্ধারিত রয়েছে সেগুলোর কার্যক্রম চালু থাকবে। যুক্তরাষ্ট্রের কিছু অভিজাত কলেজের সঙ্গে ট্রাম্পের বিরোধের মধ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে দেশটির বেশ কিছু কলেজকে ট্রাম্প বেশি বামপন্থী বলে উল্লেখ করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, এই বিষয়ে আরও বিশ্লেষণ করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত ৭১-এর বিশ্বযোগে। শফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ট্রাম্প যে সিদ্ধান্ত নিল আসলে বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে, এই বিষয়ে আসলে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে ইচ্ছুক তারা আসলে কতটা ক্ষতিগ্রস্ত হলো, পুরো বিষয়টি নিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ট্রাম্প শুরু থেকেই রক্ষণশীল অভিবাসন নীতি অনুসরণ করছেন এবং ট্রাম্প বিশ্বাস করেন হোয়াইট সুপ্রিমেসির উপর তিনি গুরুত্ব দিয়ে থাকেন এবং ডোমেস্টিক আইসোলেশন এবং ডোমেস্টিক ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিয়ে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করেছেন, বিশেষ করে হাই রিস্ক কান্ট্রিগুলোর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবং আরেকটা বিষয়ে তিনি নীতি অবলম্বন করেছেন যে সোশ্যাল মিডিয়া রিভিউ করার একটা নির্দেশ দিয়েছেন দূতাবাসগুলোকে। তো সোশ্যাল মিডিয়া রিভিউ করার কারণ হচ্ছে যে তারা দেখবে যে স্টুডেন্ট যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন করছে তাদের কোনো বক্তব্য বা কোনো দেশের জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয় কিনা। তো আমি মনে করি যে বাংলাদেশ হাই রিস্ক কান্ট্রির তালিকায় নেই। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যে হাই রিস্ক কান্ট্রির তালিকা করেছেন সেই তালিকাভুক্ত দেশ নয়। তবে আমাদের দেশের ছাত্রছাত্রীদের মধ্যে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কমেন্ট করে থাকেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মনে হয় যে এটা রিস্ক হতে পারে, সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। অন্যথায় আমরা দেখছি যে আমাদের দেশের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে আমরা হাই রিস্ক কান্ট্রির তালিকাভুক্ত দেশ নয়। শফিকুল ইসলাম, আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে অনেকেই তো আসলে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে বিশ্বের
যারা শিক্ষার্থী রয়েছে, যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসছে, এই ঘটনার পরে আসলে তাদের উপর কোনো প্রভাব পড়বে কিনা বা শিক্ষাঙ্গনে কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়ে জানাবেন। এবং আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো দেখা হবে খুঁটিয়ে, যে তারা কি পোস্ট করছে, এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অবশ্যই যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলোর উপর প্রভাব পড়বে, কারণ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি স্টুডেন্টদের টিউশন ফি এবং অন্যান্য ফির উপর ভিত্তি করে চলে। সুতরাং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোরও প্রভাব পড়বে। আর একটা হচ্ছে যে অন্যান্য যেসব ছাত্রছাত্রীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী, তাদের ক্ষেত্রেও এক ধরনের প্রভাব পড়বে। তারাও হয়তো বিভিন্ন সমস্যায় পড়বেন, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে অনেক ব্যাক পাবেন। তবে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া রিভিউ করার যে নীতি অবলম্বন করেছেন, সেটা আসলে কোনো যৌক্তিক নীতি নয়। যুক্তরাষ্ট্র হয়তো মনে করছেন যে সোশ্যাল মিডিয়া রিভিউ করলে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিকিউরিটির জন্য কোনো হুমকি কিনা, বা যুক্তরাষ্ট্রের যে হাই রিস্ক, যে রিস্কের কথা তিনি বলছেন, সেই রিস্কের কোনো হুমকি কিনা সেটা দেখার জন্যই আসলে সোশ্যাল মিডিয়া রিভিউ করার কথা বলা হয়েছে। এখানে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, যারা প্রো ফিলিস্তিনিয়ান ভিউ অবলম্বন করে, মানে ফিলিস্তিনে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি যারা মানে ক্ষুব্ধ, তাদের ক্ষেত্রেও তিনি ওই একই নীতি অবলম্বন করছেন। কারণ তারা মনে করছে যে ট্রাম্প প্রশাসন মনে করছে যে তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আসে, যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের নীতি বা যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিয়ান যে নীতি, সেই নীতির কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হতে পারে। হয়তো তারা মনে করছে যে এটা হয়তো তাদের জন্য রিস্ক হতে পারে। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ ৭১ সংযোগে যুক্ত থাকার জন্য।